এই পাস্তার রেসিপিতে কোনো ধরনের ক্রিম বা চিজ কিছুই লাগবে না। যেই রেসিপিতে পাস্তা রান্না করলে খেতে সবথেকে বেশি মজার হয় আর একদম রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায়, ওই রেসিপিটাই আজকে শেয়ার করছি। প্রথমেই আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে 1 কাপ পরিমাণে পাস্তা নিয়ে নিচ্ছি। যে কোনো শেপের পাস্তা এখানে নিতে পারেন। তারপর এখানে পাকা লাল দেখে 2টা টমেটো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিচ্ছি সয়াবিন তেল আর 1 চা চামচ দিচ্ছি লবণ। পাস্তাগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট সেদ্ধ করার পর দেখা যাচ্ছে টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। টমেটোগুলোকে আমি তুলে নিচ্ছি। পাস্তাগুলোকে এখন আরও 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। পাস্তাগুলোকে আমি মোট 6 মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি। পাস্তাগুলোকে ওভার বয়েল করা যাবে না। পাস্তাগুলোকে এখন এখান থেকে তুলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এইদিকে আমি সেদ্ধ করে নেওয়া টমেটোগুলোকে খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে পিউরি করে নিয়েছি। তারপর একটা প্যানে আমি কিছুটা সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ দিচ্ছি রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে এই তেলের সঙ্গে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন যখন ভাজা হয়ে যাবে, এগুলোকে একটা সাইড করে এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটাকে হাতল দিয়ে একদম ঝুরা করে নিয়েছি। এখানে চাইলে ডিমটাকে স্কিপ করে যে কোনো মাংসের কিমাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিচ্ছি মরিচ গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি লবণ, সেই সাথে 1/2 চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। টমেটোর পিউরিটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। এইদিকে আমি 1/2 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি, সেই সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোর পিউরিটা যখন ফুটতে শুরু করবে আর এরকম একটা সুন্দর কালার আসবে, তখন আমি কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন সব কিছু এরকম ফুটতে শুরু করবে, তখন দেখা যাচ্ছে যে এটা একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি কোনো ধরনের চিজ বা ক্রিম কিছুই ব্যবহার করিনি। মিশ্রণটা যখন এরকম ঘন ক্রিমের মতো হয়ে গিয়েছে, তখন আমি এখানে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে পাস্তার সাথে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি আর কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছি। অরিগানোটা কিন্তু একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারবেন। এখন মিডিয়াম আঁচে এই পাস্তাটাকে জাল করে নিতে হবে। পাস্তাটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো এই ক্রিমের সাথে জাল করে নিয়েছি। এখন এই পাস্তাটা পরিবেশনের জন্য একদম রেডি। বাসাতেই যদি এরকম একটা ক্রিমি পাস্তা বানানো যায়, তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। পাস্তাগুলো এরকম ক্রিমি থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। একদমই কম খরচে কোনো রকম চিজ আর ক্রিম ছাড়াই একটা ক্রিমি পাস্তা বানিয়ে নিয়েছি। সহজে এই রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখতে পারেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।